মোটা তাজা করার জন্য এটারে ওই জিনিসগুলো খাওয়াইছে। তো অনেকে ছিল যে লাভ দিয়ে দেয়া দেয়, কিন্তু দেয় নাই গা, পেট ফুলে গেছে। আপনার এটা 100% ফিট খাওয়াইছে। কি হয়েছে ভাইটা? কার এটা? বুঝলাম ব্যাপারীর গরু রে ভাই। কি হয়েছে আরে ভাইটা? কিছু গুণা গানো ভাই ভালো ছিল। হ্যাঁ, তারপর কেন বয়স হয়েছে কইতেছি আমরা যে ভাই কাকা কইয়া দে, পাঠাই দে, হোটেল মোটেল কাজা দিয়ে দেবো না, দাম কইয়া দে। হ্যাঁ, কয় না গরু ভালো হইব, হ্যাঁ ভালো হইব কই আমরা সরছি 10 মিনিট পরে মারা গেছে। এটা মারা গেছে? হ্যাঁ। কি মনে হয় ভাই, কি কারণে হতে পারে? এই যা গরমে ঠিক আছে ভাই, এটা গরমে? হ্যাঁ নেই কিনা, হ্যাঁ সিরাজগঞ্জের কিনা ছিল, গরমে ঠিক আছে, গরমে যাওয়ার পরে পানি দিছে মাথায়, পানি দেওয়াতে মারা গেছে। কত দাম বলছিলেন আপনারা? আমরা আগে এটা আমরা কিনা কত তাও আমরা জানি, এটা সিরাজগঞ্জের কিনা ছিল 66,000। 66? তো অনেকে ছিল যে লাভ দিয়ে দেয়া দেয়, কিন্তু দেয় নাই গা। কারণ আজকে কইছে যে কইয়া দে লোয়ে পাঠাই দিয়ে পিক আপ দেয়, হোটেল মোটেল দেওয়া লাগবো না। কিন্তু এটা তো সার গরু ভাই। সার গরু তো ভালো গরু, গরু ভালো ছিল। এটা কার কারণে অনেক গরু স্টক করতেছে। এটা তো আসলে ফিটের পরিমাণটা কমাই দিতে হবে, আর দ্রুত তাজা করার জন্য যে ফিট খাওয়ায়, মনে করেন একটু আমরা কিনা যায় দেখা গেছে গাড়িতে নিয়ে যাই, মনে করেন নিয়ে যাইতে গরুর গাড়িতে স্টক করে ফেলায়, তখন তো আমরা বাজারতে বার করে ফেলালে তাদের আর ধরতে পারি না, ক্ষতি আমাদের হয় বেশি। এই যে গরুটা যে মারা গেছে, এই গরুটার মারা যাওয়ার উদ্দেশ্য এটা হয়েছে যে আপনার ফিট খাওয়াইছে, অতিরিক্ত পরিমাণে ফিট খাওয়ানো হয়েছে। আপনার কাছে মনে হইতেছে এটা, কারণ এটা ফিট খাওয়ানোর কারণে গরম পড়ছে, অতিরিক্ত গরমের কারণে এইখানে দেখছি শুয়া পড়ছে। শুয়া পড়ার সাথে সাথে তারা পানি দিছে, আমরা না করছি পানি দিবেন না, পানি দিবেন না, আমাদেরকে বইলা দেন, দাম বইলা দেন, আমরা নিয়ে যাই। তো বলতেছে না, আর পরে ভালো গরু ভালো দাঁড়াইবো, কিন্তু দাঁড়াইবো না, আমরা বলছি পানি দিব না, পানি দিছে ফিট খাওয়াইছে, স্টক করছে। খুব প্রয়োজন হয়ে গেছে। আরিফ ভাই কষায়ের ব্যবসা কত বছর? আমি তো মোটামুটি প্রায় 15 বছর ধরে ব্যবসা করতে এই লাইনে আছেন। এই লাইনে 15। আপনার কাছে মনে হচ্ছে গরুটাকে অতিরিক্ত অসাধু জিনিস খাওয়ানো হয়েছে? মোটা তাজা করার জন্য, মোটা তাজা করার জন্য এটারে ওই জিনিসগুলা খাওয়াইছে। খাওয়ানোর কারণে মনে করেন যে অসুস্থ আগেই ছিল হয়তো, হ্যাঁ এইখানে আনছে, গাড়ি দিয়ে আনছে, আর রোদ বেশি লেগে গেছে, লাগার কারণে এরকম হয়ে গেছে, মারা গেছে। এই কিছুক্ষণ আগে 10 মিনিট হয় নাই, আমি এখান থেকে দাম বলে সরে গেছি 10 মিনিট। আমার আরেক বড় ভাই ছিল, আমরা এখানে বসে এই আর গল্পই করতে। কত বলছিলেন আপনি? আমরা বলছি যে ভাই কাকা আমাকে দাম বইলা দাও, আমাকে বইলা দাও, আমরা পিক আপ দাও, পাঠাই দেই, হ্যাঁ পাঠাই দিলে এটা কাজা হোটেল মোটেল দেয়া দিব না, আল্লাহ যাই পাইতো উনি পাইতো তো, কিন্তু পইলা আমি আন্দাজ একটা চক্কর দিয়ে এখানে আইসা দিয়ে যে মারা গেছে। আর নাই? না মরে গেছে। ভাই আপনার কাছে কি মনে হয় গরুটা মারা যাওয়ার কারণ? মারা যাওয়ার কারণ হচ্ছে গরুটারে মনে করেন ফিট খাওয়াইছে, হয়তো ভাত যদি খাওয়াই থাকে, বিশেষ করে ভাতটা গ্যাস হয় পেটের ভিতরে, এফেক্ট করে এটা মানে ফুড প্রয়োজন হয়ে গেছে। ফুড প্রয়োজন হওয়াতে গরুটা মনে করেন আরও গরম, প্রচণ্ড গরমের মধ্যে মনে করেন যে পেটে গ্যাস হয়ে মারা গেছে। আপনিও তো একজন ব্যবসায়ী মানুষ, আপনার কাছে কি মনে হচ্ছে এটা? এটা আপনার ফিট খাওয়ানো হয়েছে, আর এখন মোটা তাজা করার একটা পদ্ধতি বেরিয়েছে, ট্যাবলেট। আচ্ছা, দেখি এই যে আশেপাশে যারা গরু পালে তারা ছোট ছোট মায়াবের মতো ট্যাবলেট ওগুলা খাওয়ায়, ছোট বড়িগুলা। হ্যাঁ, বড়িগুলা খাওয়ায় মোটা তাজা করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন যে গরু যে পানি, এই যে পানিগুলা দেখতেছেন, আমার সম্ভবত এটারা আনার আগে এটার মুখ দিয়ে কোনো কিছু খাওয়ায় পেট ফুলাইছে, এটা গ্যাসে আপনার গরমে এটা মনে করেন স্টক করছে। খাবারটা আসলে ভালো খাবার ছিল না, খাবার ভালো না, আমার ধারণা এটারে চুঙ্গা মারা মনে করেন খাওয়াইতে এখানে পেট ফুলে গেছে। আপনার এটা 100% ফিট খাওয়াইছে, 100%। আর ফিটটা তো ভালো না ভাই, ফিটটা আপনার হলো এই গরুর বজ্র দিয়া ফিটটা বানায়, আর ওইটাই আমরা খাই। আমাদের মানব দেহতে মনে করেন যে এখন বর্তমানে আমরা যা খাইতেছি সব মনে করেন মানব দেহ মনে করেন শুধু এটা ক্ষতি ছাড়া আর কিচ্ছু না। চামড়ার যে বজ্রটা আছে ওইটা দিয়ে ফিটটা তৈরি করে, এটা অতিরিক্ত অনেক গরম। এটা যে দেখেন আপনি, এটা এরকম একটা যে মুখ থেকে বাইর হইতেছে, যে দেখছেন স্টক করার কারণে কিন্তু এগুলো বাইর হইতেছে। যে এটা আসলে একটা সচেতনমূলক ভিডিও এটা হতে যাচ্ছে, কারণ যারা অতিরিক্ত মুনাফার কারণে অস্বাভাবিক যে খাবারগুলো খাওয়ায়, মানে ভিন্ন পন্থা অবলম্বন করে গরুকে দ্রুত মোটা তাজা করার জন্য, তাদের সামনে যেন ওই ভিডিওটা যায়। আপনারা শেয়ার করবেন বেশি, কারণ 66,000 টাকা এই গরুটা কেনা দাম ছিল। তো যারা
এগুলো করেন বা খাওয়ান, এখনই আপনারা সচেতন হয়ে যান এবং মানুষকে ভালো জিনিস খাওয়ান। ভাই, মানুষ তো আপনার কাছে টাকা দিয়ে কিনে গরু নেয়, তো তাদেরকে কেন এইসব বাজে জিনিস খাওয়াবেন, ভেজাল জিনিস খাওয়াবেন? আপনার নিজেরও ক্ষতি হবে, এভাবে গরুও মারা যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এটা তো একটা দুঃখজনক ঘটনা।